প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ক্যামেরার পেছনে দেখতেছেন সুন্দর এক ফুটফুটে আপু। জানবো আপুর জীবনের আজকে অজানা কিছু গল্প। তার আগে জানবো আপুর পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ভাই আমার নাম সুমনা। সুমনা। জি, তো সুমনা আপু আপনার বয়স কত? বয়স ২৩। ২৩ বছর জি, বয়স। আপুর নাম হচ্ছে সুমনা, বয়স হচ্ছে ২৩। তো আপু আপনার গ্রামের বাসা কোথায়? ভাই আমার গ্রামের বাসা মাদারীপুর। মাদারীপুর। জি, এই মাদারীপুর থেকে আমাদের প্রতিবেদনে আসার কারণ কি? ভাই আসার কারণ আমি এতিম, আমি গরিব, আমার কোনো ভাই বোন নাই। আমার একটা মা আছে অসুস্থ। আমার অনেক বিয়ের প্রস্তাব আসে, যৌতুকের জন্য বিয়ে হয় না। তার জন্য ভাই আপনাদের দ্বারা আসছি। তো আপু আপনার পরিবারে কে আছে? ভাই শুধু পরিবারে আমার আম্মু আছে, আমার ভাই কেউ নেই, আমার মা বাবা নাই। আচ্ছা বাবা নেই? জি না, বাবা কি বেঁচে আছে না ছেড়ে চলে না গেছে? মারা গেছে। মারা গেছে? জি, দুঃখজনক বিষয়। আসলে বাবা নামক যে বটগাছটি যাদের ছায়া না থাকে, সত্যি কিন্তু আসলে সে বোঝে যে বাবা না থাকার বেদনা কতটুকু। তো আসলে আপু মানে আমাদের এখানে তো হচ্ছে অনেকেই ফোন করে, ঠিক আছে? তো অনেকের বয়স কিন্তু ৪০, ৪৫, ৫৫ র মতো। আসলে কি রকমের মনের মানুষ চাচ্ছেন আপনি জীবনসঙ্গী হিসেবে? জীবনসঙ্গী হিসেবে ভাই আমি আমার এই বয়সে যতটুকু দেখেছি যে যাদের বয়স কম তাদের থেকে যাদের বয়স বেশি তারা বউদের অনেক ভালোবাসা আদর করে। তো বয়স যেমনই হোক, কালো হোক, বুড়ো হোক, আমার কোনো সে নেই। কিন্তু একটা ভালো মনের মানুষ হলেই চলবে। তো আপু মানে বয়স তো ঠেক না, তাই না? না বয়স কোনো আচ্ছা, ব্যাপার আচ্ছা। না। তো আপু যদি তাদের বাচ্চা-কুচ্চা থাকে ২-৩ টা ছেলে-মেয়ে থাকে তে বিয়ে বসবেন আপনি? জি ভাইয়া বসবো। কারণ সে পালবে, সে কামাই করবে। আমার কোনো সে নাই। এমনও কিছু প্রবাসী ভাই আছে যাদের হচ্ছে স্ত্রী সন্তান সবাই আছে। কোন সমস্যা হবে কি? না, না ভাইয়া কোনো সমস্যা নেই। আচ্ছা। আপু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? ভাই আপনাদের মাধ্যমে প্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে WhatsApp ইমো দুটোই আছে। তো আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপুর একটি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে বলবেন কে কোথা থেকে বলছেন। তো আপু কি নামাজ কালাম পড়েন? জি ভাইয়া মুসলমান নামাজ কালাম তো পড়তে হবে ভাইয়া। অবশ্যই পড়ি। জি আপু ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন।